দুনিয়াতে মৌতরে এখানে ঝুলাইয়া দিছে, এরপরে এই অবস্থা। বুঝেন নাই কথা? দুনিয়াতে মৌতরে কোথায় ঝুলাইয়া দিছে? এখানে ঝুলাইয়া দিছে। শুধু ঝুলাইয়া দিয়ে শেষ করে নাই, আবার কবে আসবে এটা মুছে দিছে। বুঝেন না? সারা পৃথিবীর সব টেকনোলজি, এই পরিমাণ টেকনোলজি, এই পরিমাণ প্রযুক্তির উৎকর্ষতা, লেকিন এখনো বিজ্ঞান জানে না সে মরবে কখন। কি পরিমাণ টেকনোলজি কল্পনা করা যায়? কি পরিমাণ চিন্তা চেতনা কল্পনা করা যায় কি? লেকিন এখনো বিজ্ঞান এই কথা জানে না সে মরবে কখন। এটাকে কেন এতটা মাঝুল রেখেছেন? এটাকে কেন এতটা ঝোল রেখেছেন? এটাকে কেন বাংলা করে দেন না? এটাকে কেন এতটা গোপন রেখেছেন, উজ্জ্বল রেখেছেন? এটাকে কেন এতটা উজ্জ্বল রেখেছেন? শুধুই বন্ধু তোমার প্রস্তুতির জন্য। যদি এটা 2070 সালে আসতো, তোমার লেখা থাকতো 2070 সাল, আজকে 2024 সালে তুমি কি পরিমাণ নাফরমানি করতা। এই জন্য রব্বুল আলামিন বড় মেহেরবানি করে বান্দাকে বাঁচাবার জন্য এটাকে মাঝুল রেখে দিয়েছেন, এটাকে নিজের হাতে রেখে দিয়েছেন। এটাকে কি নিজের হাতে রেখে দিয়েছেন, নিজের হাতে। আমার হাড়ের ডাক্তার, বাংলাদেশের 2 জন ডাক্তারের মধ্যে একজন ডাক্তার, ডাক্তার লুৎফুল কবির ডাক্তার সাহেব আমাকে নিজে বললেন, বলতেছে আজকে আপনি হার্ট পরীক্ষা করালেন, হার্ট ফুল ফ্রেশ, এক জাররা এখানে কি নাই, সমস্যা নাই। আমি গত শুক্রবারে হার্ট পরীক্ষা করাছি, পুরো বডি পরীক্ষা করাছে, বলতেছে সব ফ্রেশ, লেকিন আজকে এখন ব্যথা করে, এটা ব্যথা করে, এটা ব্যথা করে। তো আমার ডাক্তার যেটা বলতো, আপনি আজকে পরীক্ষা করেছেন সব ফ্রেশ, এর অর্থ আপনি আতঙ্ক মুক্ত নন, আগামীকাল এটাতে ব্লক হতে পারে। বুঝে আসছেন এই কথা? আপনি কি নন? আপনি আশঙ্কা মুক্ত নন। তো এটাকে তো আল্লাহ তাআলাই বলছেন, আফামিনা আলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা বায়াতান ওয়া হুম নাইমুন। তুমি ঘুমাবা, আমার আযাব আসবে না, তোমার কে বলেছে? বুঝেন না? ডাক্তারের সাথে মিলছে না বলেন? আফামিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা বায়াতান ওয়া হুম নাইমুন। তুমি ঘুমে থাকবা, আযাব আসবে না, কে তোমাকে বলেছে? আফামিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা দুহান ওয়া হুম ইয়ালআবুন। দিনের বেলা খেলতামাশা থাকবা, আযাব আসবে না, তোমাকে কে বলেছে? আফামিনু মাকরাল্লাহ ফালা ইয়ামানু মাকরাল্লাহ ইল্লাল কওমুল খাসিরুন। আল্লাহর আযাব থেকে ক্ষতিগ্রস্ত কোনো জাতি ছাড়া আল্লাহর আযাব থেকে নিজেকে নিরাপদ ভাবতে কেউ পারে না। কি সুনামি আসছিল যে রাতে, আপনাদের চিটাগাঙ্গে সুনামি আসছিল যে রাতে, ওই রাতে মাগরিবের সময় কারো খবর ছিল কি? 5 তারিখে 11টার আগে আমাদের যারা ভেঙে গেছে, জীবনের জন্য ভেঙে গেছে, এরা কি 11টার সময় টের পাইছিল কেউ? সকালে যখন নাস্তা খাইছিল ডিম পরোটা দিয়া, তখন কি টের পাইছিল? কি বাশার আল আসাদ কি জীবনে চিন্তা করেছিল 17 তারিখে সে যে এভাবে ভাগবে? বুঝেন নাই কথা? আফামিনু ওমা ইয়ামান, 3 নম্বর আয়াত, ফালা ইয়ামানু মাকরাল্লাহ ইল্লাল কওমুল খাসিরুন। আল্লাহর আযাব থেকে আমরা কেউ নিরাপদ? জোর বলেন, কেউ নিরাপদ? আজকে ফজরে উঠবেন, হাতেটা না উঠবে না, আপনার বিশ্বাস অবিশ্বাস কি আছে? কি নিরাপত্তা আছে? মানে এখন ঘরে যেতে পারবেন না, কি নিরাপত্তা আছে? আছে? তাহলে এই জন্য কাকে ধরা বলেন? কাকে ধরা? কতক্ষণে ধরা? এখন কখন থেকে ধরা? এই জন্যই তোমার আখিরাতকে আগামীকাল থেকেও কাছে মনে করো, কবরকে আগামীকাল থেকেও কাছে মনে করো, আখিরাতকে আগামীকালেরও কাছে মনে করো। আগামীকাল ছুটি উঠবে কি উঠবে না সন্দেহ আছে, লেকিন তুমি আখিরাতে যাবা, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো কি নাই। তাহলে প্রতি মুহূর্তে আমাকে ভেবে রাখা উচিত আমি আমার আখিরাতের জন্য কি করছি। বলেন, আমি আমার আখিরাতের জন্য কি, আমি আমার আখিরাতের জন্য কি করছি? এই জন্য 1 নম্বর কাজ, প্রতিদিন কালিমায়ে তয়্যিবা কমপক্ষে 100 বার, দিনে 100 বার, রাতে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কবে থেকে করবেন? কবে থেকে? নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নাম্বার ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন। 2 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে নিশ্চিত করা। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে কি করা? আবার বলেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে কি করা? আল্লাহর কসম 5 ওয়াক্ত নামাজ যার জামাতের সাথে নিশ্চিত হয়ে গেল। একটু আগে হাজী সাহেব আজীব কথা বলছে, মাঝে মাঝে একটা একটা কথা যে বলে এটা স্বপ্নদিন লিখে রাখার মতো কথা বলতেছে। খেয়াল করেন 40 দিন একটানা নামাজ পড়লে 2টা পরওয়ানা লেখা হয়, নেফাক থেকে মুক্ত, জাহান্নাম থেকে মুক্ত। উনি বলতেছে ইমাম সাহেব 40 দিন, কয় 40 দিন তার তাকবীরুল্লাহ ছুটে নাই। ওডো তুই উঠতে উঠতে জায়গাটা উঠবি, ইমাম যাইতে যাইতে এটা নামতো না। সুবহানাল্লাহ বললেন, বুঝছেন কি বলছেন? আমাদের ইমাম সাহেব ওনার কয় 40 দিন তাকবীরুল্লাহ ছুটে না বলে না? কুল্লু হায়া পুরা জীবনটা তাকবীরুল্লাহ ছুটে না, বছরের পর বছর তার তাকবীরুল্লাহ ছুটে না। তো তুমি তো এক তাকবীরুল্লাহ ছুটতে এক তাকবীরুল্লাহ 40 দিনের একটা নেশা পুরা পুরা তুমি অহংকারে ভাসতেছো। বাস্তব না বাস্তব বলে বলছেন একটু আগে হাজিরা একটু আগে গাড়ি বসে বলছে। এই জন্য ওলামা ইকরাম নামতে নামতে ওখানে নামবে না, গায়ের ওলামা উঠতে উঠতে যেখানে উঠবে না। কি বলছি বলেন? এই যে আমাদের এই বাচ্চাটা তোমার বয়স কত? এর আজকে ফজর নামাজ ছুটছেন, কালকে ছুটছেন, পরশু ছুটছেন, এর আগের দিন ছুটছেন, এর আগের দিন ছুটছেন। তো আমরা কি আল্লাহকে তুলনা করবেন? সুবহানাল্লাহ বলুন। মনে বুঝেন না কি বলতে চাইছি? এখন আমরা যদি আজকে থেকে কিয়ামত পর্যন্ত হায়াত পান আর কিয়ামত পর্যন্ত প্রতিদিন 6 রাকাত তাওয়াবিন করেন, কিয়ামত পর্যন্ত যদি আপনি রাতে 12 রাকাত তাহাজ্জুদ করেন, আপনি যদি কিয়ামত পর্যন্ত 12 দেশে না 120 দেশে আপনি সফর করেন, আপনার যে পিছনের জিন্দেগিতে কত ফজর চলছে আপনার খবর আছে? মনে বুঝে না। আপনার লগে ওই ওলামাদের সাথে কারো তুলনা হবে? হবে? এই জন্য দ্বিতীয় সবক হলো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া। বলেন ইনশাআল্লাহ, বলেন না কলেজে হাত দিয়ে বলেন, কলেজে হাত বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান। হযরত নানুপুরী রহমাতুল্লাহি আলাইহি আমাদের একজন প্রিয় উস্তাদ, আমি যার কাছে অনেকগুলো কিতাব পড়ছি, আমাদের একজন প্রিয় উস্তাদ মাহফিলের ব্যস্ততার দিন আসরের নামাজের সময় মজবুক হয়েছে। মজবুক বুঝেন? 1 রাকাত পায় নাই, 1 রাকাত ছুটে গেছে। আমাদের প্রিয় উস্তাদ নানুপুরের সিনিয়র উস্তাদ, এই উস্তাদ মজবুক হয়েছে হযরত নানুপুরী রহমাতুল্লাহি আলাইহি। আমাদের চোখে দেখা ঘটনা বলতেছি, নানুপুর মাদ্রাসায় কল্পনাই করতো না কেউ, কোন উস্তাদ কোন ছাত্র কল্পনাই করতো না যে সে মজবুক হবে, তার তাকবীরুল্লাহ ছুটবে, এটা কল্পনা করতো না। আলহামদুলিল্লাহ আমিও দিলে হাত দিয়ে বলি, আমার সদরপুর মাদ্রাসা কোন ছাত্র শিক্ষক তাকবীরুল্লাহ ছুটবে কল্পনা করতে না, হাতে বুঝে যায় এত খবর আছে। হযরত নানুপুরী রহমাতুল্লাহি আলাইহি সালাম ফিরে দেখলেন আমাদের ওই উস্তাদ মজবুক হয়ে 1 রাকাত ছুটছে। হুজুরে সালাম ফিরাইয়া তাকাইছে, দেখে যে উনি মজবুক। হুজুরে এবার আস্তে আস্তে তাকায়, তাসবিহ পড়ে আবার তাকায়, উনি সালাম ফিরাবার পরে হুজুর দাঁড়াইছে, দাঁড়ায় কানে ধরছে, নিজের কানে ধরছে, নিজের কানে ধরে উঠবস করতেছে। ও বা মুফতি সাহেব অনেক মজবুক হয়ে কিনলে আমি কান ধরে উঠবস করি। বুঝছেন বুঝছেন? আপনি মজবুক হলেন কেন? আমি কানে ধরে উঠবস করতেছি, হুজুরের তাড়াতাড়ি উঠি কানে ধরে হুজুর উঠবস করতেছি। এটা তাকবীরুল্লাহ সম্পর্কে কি বুঝছিল? তাকবীরুল্লাহ তাকবীরুল্লাহর দাম কত? এমনি বলেন একবার তাকবীরুল্লাহ বলেন, আবার একটা তাকবীরুল্লাহ পুরো কায়নাতের চেয়েও শ্রেষ্ঠ। সারা পৃথিবীতে যত সম্পদ ছিল, সারা পৃথিবীতে যত সম্পদ আছে, সারা পৃথিবীতে যত সম্পদ আসবে সব থেকে দামি কি? সেটা যদি ফজরের তাকবীরুল্লাহ হয় আর সেটা যদি হারাম শরীফের তাকবীরুল্লাহ হয়, আমাদের হাজী সাহেব দীর্ঘ অনেক বছর, কত বছর আমার জানা নাই, প্রতি রমজান মাসের শেষ 15 দিন হাজী সাহেব হারামে থাকে।
সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকেও তৌফিক দান করেন। প্রত্যেকে নিয়ত করেন যে রমজান মাসে ইতিকাফ উমরা করবেন, নিয়ত করেন। রমজান উমরা করবেন, নিয়ত করেন, করেন করেন করেন, ইনশাআল্লাহ করেন। আল্লাহ তৌফিক দান করেন। এই নিয়ত করেন, সব নিয়ত করেন। এই সামনে হ্যাঁ আজ দেখো রমজান উমরার নিয়ত ইনশাআল্লাহ। 2 নাম্বার রমজানের ইতিকাফের নিয়ত ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যে যেখানে পারেন রমজানের ইতিকাফ করবেন, নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, আগামী দিনের জন্য কি জমা করছো এটা একটু ফিকির করো। আগামী দিনের জন্য কি জমা করছো এটা একটু ফিকির করো। এই কিতাবের মধ্যে আছে আল ওয়াবিলুস সাহিহ। আল্লামা ইবনে কাইয়িম জাওজিয়া লিখছেন, ফরজ নামাজের ভিতরের একটা সেকেন্ডের দাম নামাজের বাইরের 70 বছরের চেয়েও দামি। এবার রমজান মাসের দিনে রাতের 1 মিনিটের দাম রমজান মাসের বাইরের 70,000 বছরের চেয়েও শ্রেষ্ঠ। কে এই শব্দগুলো কারে বুঝাইবে? এই শব্দগুলো কে কাকে বুঝাবে? যারা রমজান মাস নিজের সমস্ত নেশাকে, নিজের সমস্ত ব্যবসাকে ক্লোজ করেন, রমজান শুধু মালিকের জন্য রেখে দেন, কোথায় ইনশাআল্লাহ আছে না? 11 মাস বিবি বাচ্চারে দেন, রমজান শুধু মালিককে দেন, ও ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমি দৃঢ়তার সাথে বলি, আমি পুরো 30 দিন 30 রাত আমি আল্লাহরে দিই। রমজান মাস পৃথিবীর কোনো কাজ আমি করি না। গত 20 বছরও রমজান মাসে কোনো আমি বাজার করি না। কাললে বললে এটা আমার জন্য না, বাজার আমি যেতাম না ইনশাআল্লাহ। করেন ইনশাআল্লাহ না, ঘুরে বাজার ঘুরে 1 মিনিটের দাম 1 কোটি বছর, এত বাজার ঘুরে। আর মেয়েদেরকে লাগাই দিছে পেঁয়াজ বানাইতে, পুরি বানাইতে, আলু চপ বানাইতে, পৃথিবীর যত পয়সা আছে সব খাইতে। বাস্তব না বাস্তব? রমজান মাস কত দামি? আচ্ছা সেটা আরেকদিন বলবো ইনশাআল্লাহ। তাহলে আমার ফজরের নামাজ, আমার নামাজের তাকবীরুল্লাহর দাম কত? পুরো কায়নাত যদি স্বর্ণ আর হীরা দিয়ে ভরে দেন, যে পরিমাণ হবে একটা তাকবীরুল্লাহর দাম পাচ্ছে বেশি। বলেন তাকবীরুল্লাহ, বলেন আবার বলেন, সবাই বলেন আবার বলেন, জোরে বলেন। এভাবে বলতে হয়, এভাবে বলতে হয়। সবক ভুলে গেলে এভাবে পড়াতে হয়। কি বলছি? তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়বো তো? নিয়ত পাক্কা। বিখ্যাত হযরত সুফিয়ান সিররি সাক্তি রাহমাহুল্লাহ বিখ্যাত বুজুর্গ ছিলেন। তিনি মসজিদে গেলেন মাগরিবের নামাজে, গিয়ে দেখলেন জামাত শেষ। এবার তিনি বুদ্ধি করলেন, জামাত তো শেষ হয়ে গেছে। তিনি বুদ্ধি করে 3 রাকাত নামাজের 27 বার পড়ছেন। 3 রাকাত নামাজের কতবার পড়ছেন? 27 বার। 27 বার পড়ে মনে মনে কিছুটা আত্মতৃপ্ত, যাক আমি তো চেষ্টা করছি, 3 রাকাতে 27 বার পড়ে লইছি। এবার গায়েব থেকে আওয়াজ আসলো, আচ্ছা ইমাম যখন বলার দলিন বলেন তখন মুসল্লিরাও বলে আমিন, ফেরেশতারাও বলে আমিন। আল্লাহ নবী বলেন ফেরেশতাদের আমিনের সাথে যারা আমিন মিলে যায়, গুফরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার আগের জীবনের সব গুনাহ মাফ। 28 বার তো পড়েছ, কিন্তু এটা পাওয়া কোথায়? সুবহানাল্লাহ বলে 27 বার তো পড়ছো, এটা কোথায় পাবা? এবার তিনি কাঁদতে থাকলেন, এতটা চিৎকার করে উনি কাঁদতে থাকলেন। মানুষ জমা হয়ে গেছে, মানুষ জমা হয়ে তাকে জিজ্ঞেস করলেন আপনি এত কাঁদছেন কেন? বলতেছে আমার জামাত ছুটে গেছে। বলতে আমি এতবার কাঁদছেন তো, আপনি তো 27 বার পড়ে নিয়েছেন। বলে 27 বার পড়ে নিয়েছি, এটা তো ঠিক আছে, তবে এখন আমি 2 কারণে কাঁদছি। 1 নাম্বার আমার যে ইমামের সাথে আমিন বলা ছুটে গেছে। 2 নাম্বার আমার এত বড় ক্ষতি হয়ে গেল, তোরা যে কেউ কাঁদিস না, এজন্য আমি কাঁদছি। কি আমার ছেলে মারা গেলে এখন আপনারা কাঁদবেন না? মাথেন। আমার বিবি মারা গেলে আপনারা কাঁদবেন না? কাঁদবেন যে আহ ছেলে মারা গেছে, লেকিন তাকবীরুল্লাহ ছুটে গেছে আর কার কার কাঁদা আসছে? কি মুরব্বী, নিজে মুরব্বী বলেন, মুফতি সাহেব বলেন, বক্তা সাহেব বলেন, বক্তাদের তো নামাজে লাগে না, আবার কি তাকবীরুল্লাহ যায়? আমি ওয়াজও করতাম, আবার তাকবীরুল্লাহও পড়তাম। হ্যাঁ কি নিয়ত করেন, এই মানুষগুলো যারা আছে নিয়ত করেন আজকে থেকে তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়েন।
ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান রব্বুল আলামিন জীবনের শেষ নামাজটা জামাতের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ার তৌফিক দান করুন। এই দোয়াটাকে আপনি কি মনে করছেন? জীবনের শেষ নামাজটা দাঁড়িয়ে দাঁড়িয়ে জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন। এই দোয়ার জমিনে কি কি আছে পৃথিবীতে? হ্যাঁ, এই দোয়া মানে কি? আপনি হাসপাতালে শুবেন না। এই দোয়া মানে কি? আপনি কোমা যাবেন না। এই দোয়া মানে কি? আপনি আইসিইউতে ঢুকবেন না। এই দোয়া মানে কি? আপনি অ্যাক্সিডেন্ট হবেন না। এই দোয়া মানে কি? আপনি জেলে যাবেন না। সুবহানাল্লাহ। এই দোয়া মানে কি? আপনি কোনোদিন নিরাপত্তাহীনতায় ভুগবেন না। জি, করোনার সমস্যা যে আমাকে মসজিদে যেতে দেয় নাই, তাহলে আমার আল্লাহ আমার জীবনের শেষ নামাজটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন। বলে না, এগুলো হলো ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, আগামী দিনের জন্য কি কি জমা করছো। পড়বো তো জামাতে নামাজ ইনশাআল্লাহ, জামাতে ইনশাআল্লাহ, সফরে, হাজারে, বাড়িতে, ঘরে, এসে গেলে, ঈদের পরের দিন, ঈদের পরের দিন পুরো গ্রামবাসী কিন্তু বাড়ি, দেখি মসজিদে মানুষ দুজন। বাস্তব না বাস্তব? ঈদের দিন জোহরের সময় পুরা গ্রাম কোথায়? এবার মসজিদে কয়জন? এবার কোরবানির ঈদের দিন আসরের সময় পুরা গ্রাম কোথায়? মসজিদে কয়জন? বিষয়টা কি? আল্লাহ চলেন নিয়ত করি ইনশাআল্লাহ আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজের পরে যে মাসনুন দোয়াগুলো আছে এই মাসনুন দোয়াগুলো পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমি অনিবার্য কারণে আমাকে চলে যাওয়া লাগবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহ এই মজলিসটাকে কিয়ামত পর্যন্ত দায়ম আর কায়েম রাখেন। প্রতিটা মুসলমান এটাকে নাজাত মনে করে আসবেন। পৃথিবীর কোনো গর্জে এই মজলিস মুনাকিদ হয় না। বাস্তব না বাস্তব? এই পৃথিবীর কোনো গরজ আছে? দুনিয়ার কোনো গরজ আছে এখানে? আপনার টাকা দিয়ে মাদ্রাসা কিনবো এই গরজ আছে এখানে? বিল্ডিং করবো এই গরজ আছে? এই গরজ এই মজলিসটা কার জন্য হইতেছে? কোনো গরজ আছে এখানে? এই জন্য এই মজলিসটাকে গনিমত মনে করবেন। কিন্তু এখানে এই সার্ভিসে কিছু পয়সা দিতে হয়, এখানে কিছু টাকা জমা দিতে হয়। প্রত্যেক মাসে এই প্রোগ্রামের জন্য কিছু খরচ আছে না? নাই?